সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে দেখো আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, খুব অল্প খরচায় অল্প উপকরণে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুজির রিং মাস্টারের রেসিপি। তোমরা বাচ্চাদের টিফিনে সকালের জল খাবারেও খেতে পারো। তাহলে চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। সবাই আজকে তোমাদের আজকে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো সুজি দিয়ে। বাচ্চাদের টিফিনে বা জল খাবারে তোমরা এটা করে খেতে পারো। তাহলে এর জন্য আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়েছি আর একটা বোল নিয়েছি। এর মধ্যে আমি সুজিটা ঢেলে নেব। কিছুটা সুজি নিয়ে নিয়েছি আমি, পরিমাণ মতন লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, একটা সিদ্ধ করে রাখা বড় সাইজের একটা আলুকে আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এই যে সব উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে এর সঙ্গে। তোমরা যদি চাও তাহলে আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতেও পারো। আমি গ্রেট করিনি, আমি এইভাবে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। কিছুটা জল লাগলে জলও তোমরা ব্যবহার করতে পারো। পেঁয়াজ থেকে জল ছেড়ে দিয়েছে, আমি একটু জলও দিয়েছি আমি এর মধ্যে, তোমাদের দেখানো হয় না, কিন্তু জলের পরিমাণটা বুঝে দেবে। বেশি পাতলা হয়ে গেলে তাহলে আর একটু সুজি দিয়ে দেবে তোমরা। এই যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি। এটা সুজি যেহেতু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি। কিছুটা তেল ছিল কড়াইয়ের মধ্যে, আমি লুচি ভেজেছিলাম, ওই কড়াইতেই করে নিচ্ছি। ফিরে এই যে আমাদের ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই বাটিটায় কিছুটা জল নিয়ে জল হাত করে এই থেকে লেচির মতন অল্প অল্প করে তুলে এইভাবে হাতে তুলে এরকম একটু চাপ দেব, দিয়ে মিডিলে এরকমভাবে একটু ফুটো করে দেব। দিলে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এইটা কড়াইতে ছেড়ে দেবো। গ্যাসটা আস্তে দিয়ে নেব আর সবগুলো এইভাবে করে ছেড়ে দেব। সবগুলো আমি করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটা যেহেতু প্রথমে দিয়েছি ওই জন্য বেশি লাল হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো আমি একই রকমভাবে উল্টে আর একদিকে হওয়ার জন্য দেব। তেল বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেলে দেই এইটা তৈরি হয়ে যাবে। একটু কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমরা বাচ্চাদের টিফিনের জন্য খুব সুস্বাদু ও হেলদি একটা টিফিন হয়ে গেছে। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি বাচ্চাদের যেসব বাচ্চারা ঝাল খায় না তাদের জন্য যদি করো তাহলে লঙ্কাটা স্কিপ করতেই পারো। আমার ছেলে একটু ঝাল খেতে ভালোবাসে বলে এই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা সব কত ভালোবেসে খাবে। চলো এবার ফোড়নটা দেওয়ার জন্য কড়াইতে সরিষার তেল কিছুটা দিয়ে দিই। কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিলাম, কিছুটা কালো সরিষা, একটা আস্ত শুকনো লঙ্কা, কারি পাতা, সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। কারি পাতাটার একটা সুন্দর স্মেল আছে, এটাতে ফ্লেভারটা ভালো আসবে। এবার তৈরি করে রাখা এগুলো এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো আমি তুলে নিচ্ছি।
গাইস সুজির রিং মাস্টার আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা নরম হয়েছে, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? তোমরাও বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবে আর নিজেরাও খাবে, দেখবে বাচ্চারা কত ভালোবেসে খাচ্ছে এইটা। আমি তোমাদের খেয়েও দেখাচ্ছি, কিন্তু এই দেখো খেয়ে দেখাচ্ছি। সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। নিচে দেখো। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। গাইস তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। আমার 1000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে, তবে 3 নম্বর লেভেল আমার অন হবে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। ওকে গাইস, বাই।